নিউজ, জনগণের পাওয়ার হাউস। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা, মজদুররা, তাদের টাকা দেয়নি। এটা কি হলো? ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে, দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেঞ্চ। গাল মানে পুরোটাই লাল। ওরা আছে নাকি আর গাল? এত থাপ্পড় খেয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলে ওদের এত থাপ্পড় খেয়েছে, ওদের গাল থাকারই কথা না। কিন্তু কি করবেন, দোকান কাটা। এক কান কাটা হলে কি হবে, ঠিক গ্রামের বাইরে দিয়ে যায়। আর দোকান কাটা হলে একদম মাঝ বরাবর যাবে। দোকান কাটা গালহীন, ওকে কি করবেন? দেখুন, এই হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যেটা হয়েছে সেটা একেবারে সরাসরি থাপ্পড় সেই সমস্ত রাজনীতিবিদদের উপরে, তাদের গালে, যারা এতদিন ধরে এটা নিয়ে রাজনীতি করছিলেন। মামলা খারিজ হয়ে গেল তো, আগেও বলেছিলাম মামলা খারিজ হবে। এই মামলায় মমতা ব্যানার্জির 100% জেলে যাওয়া উচিত। এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি। ওর ক্ষমতা থাকেও একদিন আমার সামনে এসে বসুক, চ্যালেঞ্জ করছে। ও মমতার ক্ষমতা থাকেও একদিন আমার সামনে এসে বসুক। ও বলুক যে গত লোকসভা ভোটের পূর্বে ও যাদেরকে চাকরি দেব বলেছিল তাদেরকে চাকরি দিয়েছে কিনা র্যাঙ্ক জাম্প করে। পশ্চিমবঙ্গের কৃষক সন্তানদের সাদা খাতার মাস্টারদের কাছে পড়তে দেব না। ও মমতা যাই চাক, তোমার বাড়ির ছেলেমেয়েরা ভালো মাস্টারের কাছে পড়বে আর চাষির সন্তান সাদা খাতার মাস্টারের কাছে পড়বে, এই জিনিস হতে দেবো না পশ্চিমবঙ্গে। ও যাই বলুক, সাদা খাতার মাস্টারদের ঘাট চেপে ধরে বের করে দেবো। আমি জানি তারাও গরিবের সন্তান, তাদেরকে সঙ্গে নিয়ে বলবো, যাকে যাকে 25 লাখ টাকা দিয়েছিস চল সঙ্গে চল, চল সঙ্গে চল। এবং বলে দে, আমাকে এসে বলুক না, আমি বলছি তো, এসে বলুক যে 25 লাখ 20 লাখ কাকে কাকে দিয়েছে। দরকার হলে আমরা ইয়েতে সরাসরি বলুক তারা। সেই সমস্ত শিক্ষকদের আহ্বান করছি, একদম আপনারা ফেসবুক লাইভ করে বলে দিন, যেমন ইচ্ছা আপনার সোশ্যাল মিডিয়ায় বলে দিন যে আমরা এই নেতাকে টাকা দিয়েছিলাম, এই নেতা বলছে এখন ওকে টাকা দিয়েছি। আর আমাদের কাছে নতুন করে ভাষা কিছু নেই। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরো নিচু নিচু ভাষা, মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে, তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ মুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ হালদারের নোংরামি শেষ নেই। এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে? ভিডিওটাকে কি বলবো, ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে। তাই এতটাই নিচু ভাবে, এত নির্লজ্জের মতন যে নকল করেছে, যে এখানে পুরোটাই মিথ্যে বলছে। ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিথ্যে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করেছে। দেখুন টাকাটা যে দিয়েছে
তার বা কি প্রমাণ, আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ? ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে? এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে, এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি, আর আমরা কাছ থেকে কোনো টাকা নেইনি। আদৌ এখনো সত্যি বলছি, আমরা কোনো টাকা নেইনি, কোনো টাকা আমাকে দেয়নি, আমাদের কাউকেই দেয়নি। এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে, যাদের না আমাদের রেখাপাত্র উঠতে পারে। কারা করছে চক্রান্ত? এই চক্রান্ত করছে দিল্লি মল্লিক, পিকাই, তারপরে রামকৃষ্ণ, তারপরে অর্জুন নস্কর, গণেশ হালদার, এগুলো তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আপনি কি ওই মানে এর শিকার হয়েছিলেন, মানে নির্যাতনের শিকার হয়েছিলেন? দেখুন, হ্যাঁ, আমিও নির্যাতনের শিকার হয়েছিলাম। যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে টাকা দেয় না, টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করার হুমকি দিয়েছে, রাস্তাঘাটে ধরেছে। শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারেনি, কিন্তু রাতের অন্ধকারে হলে ওরা শিওর মারতো। অন্য যে মানে ওরা অভিযোগটা করছে সেই মানে সেইগুলো কি হয়েছে আপনার সঙ্গে? না, ওই অভিযোগটা আমার সঙ্গে হয়নি। ঠিক আছে, ওরা 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 যতটা নিচে করতে চেয়েছিল, তবে আমার সঙ্গে হয়নি, আমাদের সঙ্গে আরো অন্যান্য মহিলাদের করেছে। আপনারা মানুষে বিশ্বাস করেন, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, এই যে হাজার হাজার মা বোন এদের বিশ্বাস করেন, নাকি ওই ডক্টর ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া, যাতে করে মানুষ সাদাশীতে এত কিছু বোঝে না, রাজনীতি করে না, তারা সুখ শান্তিতে থাকতে চায়, নিজের ভোটটা নিজে দিতে চায়, তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল, এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না। সন্দেশকালীর মা বোনেরা হতে দেবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। তাতে যা হয় হবে, দরকার হলে জান যাবে শেষ অবধি, কিন্তু আমরা নিজের ভোট নিজে দেব। তখন দেখা যাবে মানুষ, সন্দেশকালীর মানুষ ভোট দিলে তৃণমূল 1000 ভোট পাবে না। কাল রাত্রি 1:45 আমার কাছে এই মা বোনদের কাছ থেকে ফোন আসে, দিদি রাত 2টোর সময় 180 নম্বর বুথের যুবকর্মী, তাকে পুলিশ রাত্রেবেলা তুলে দিয়ে গেছে। আইসিকে ফোন করি, ফোন তোলেননি উনি, জানেন আমাকে জবাব দেবার ভাষা তার নেই। তারপরে আমরা দেখলাম পরশুদিন সকালবেলা 8টার সময় স্করপিও গাড়ি 5438 নাম্বার, সেই গাড়িতে করে এখানকার যার নাম বললেন তিনি, তার সঙ্গে দিলীপ মল্লিক আর পিকাই, তার সঙ্গে চশমা পরা শিক্ষিত ভদ্রলোক, আইপ্যাকের লোক বলে এরা সন্দেহ করছে, তারা ওই মেয়েটিকে, যে মেয়েটি নির্যাতিতা তার নাম বলা যায় না তাই নাম বলবো না, সে सीबीआई কেসে সেও একজন तो मैं सुबह जब गाड़ी में बैठा, मैंने पहले ड्राइवर भाई को पूछा, भाई साहब कलकत्ता में पेट्रोल का लीटर कितना है? बोला 103 रुपया। मैं थोड़ा सा मेरा शौक हो गया, मैं दोबारा पूछा कितना लीटर है पेट्रोल का कलकत्ता में? उन्होंने बोला 103 रुपया। फिर मैंने गुवाहाटी में मैं फोन किया, भाई थोड़ा मेरा गलती हो रहा है, गुवाहाटी में पेट्रोल का लीटर कितना है? तो मेरा अधिकारी मुझको बताया कि गुवाहाटी में पेट्रोल का लीटर 96 रुपीस है। मतलब आप लोग कलकत्ता में हर दिन दीदी को कितना रुपया एक्स्ट्रा टैक्स देता है? क्या 60 रुपया का टैक्स, 6 रुपया का टैक्स। आप लोग स्कूटर में भी पेट्रोल भराते हो, ऑटो में पेट्रोल भराते हो, गाड़ी में पेट्रोल भराते हो, डीडी टैक्स कितना रुपया हो जाता है? 6 से 7 रुपया वो डीडी टैक्स लग जाते हैं। लेकिन होना क्या चाहिए था? बंगाल में अगर 103 रुपया पेट्रोल का कीमत होते हैं तो गुवाहाटी में कितना होना चाहिए? कम से कम 110 रुपया होना चाहिए था। लेकिन ये तो उल्टा हो रहा है। क्यों उल्टा हो रहा है? इसलिए असम में मोदी का डबल इंजन का सरकार चल रहा है, इसलिए ये कहानी अलग है। फिर मैंने होटल में, मेरा पास ड्यूटी देने के लिए बंगाल पुलिस का जो जवान है वो था, मैंने पूछा आपका सरकारी कर्मचारी को डीए कितना रुपया मिलते हैं? बोलता है सर हमारा 10% डीए था, थोड़ा दिन पहले 4% डीए बढ़ा, अभी हमारा डीए 14% हुआ। मैं बोला भाई ठीक से बोलो। बोले नहीं,
हमारा बंगाल का सरकारी कर्मचारी को डीए कितना रुपया का मिलता है? 14%। फिर असम में कितना मिल सकता है? आप लोग थोड़ा अंदाज लगाइए। असम में हमारा सरकारी कर्मचारी को डीए मिलता है 50%। कहां असम है, कहां असम है और कहां बंगाल है? সাইকেলগুলো তো ভাঙা, টায়ার আছে তো ভিতরে টিউব নাই, বেল আছে তো বেল বাজে না, সাইকেল আছে তো ক্যারিয়ার নাই, ঠিক হ্যাঁ কি না? সাইকেলগুলো দেওয়ার পরে সারানোর জন্য 500 টাকা লাগে না? লাগে হ্যাঁ কি না? এই পার সাইকেল থেকে 400 করে টাকা আগে আরামবাগে বলছে আমি রেশন দিই। আপনি রেশন দেন না, আপনি বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগান, হাঁড়ি চিহ্নে ভোট দিন তৃণমূলকে। ওটা প্রধানমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলে আমি কন্যাশ্রী দিই, ওটা ভারত সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তরের টাকা। আপনি আমাকে শেখাবেন আপনার সবুজ সাথী সাইকেল কার টাকা? এসসি এবং এসটি ডেভেলপমেন্টের টাকা থেকে। উল্টে আপনি কি করেন? এই সব বাঁকুড়ার ঘাট, পূর্ব বর্ধমানের ঘাট, ঘাটকে ইজারা পায় জানেন? শুনবেন নাম? শুনবেন? ভাইপোর শালিকা হচ্ছে মেনকা গম্ভীর, মাঝখানে ইডিনাকে ডাকছিল ওকে। তার বরের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাপের নাম হচ্ছে পবন অরোরা। সব বালিঘাট ওকে দেয় ডিএমরা। গান্ধী বলে একজন আছে মিনারেল কর্পোরেশনের এমডি, সব ঘাট ওরা পায়। ভাইপো পিসির বাড়িতে টাকা যায়। আর এই সাইকেল, সবুজ সাথে সাইকেলের রহস্য বললাম না, এসসি এসটি ডেভেলপমেন্টের যে টাকা, ওই টাকাগুলো দিয়ে এসসি এসটি ডেভেলপমেন্ট না করে সাইকেল কিনে দিচ্ছে। সাইকেল সাপ্লাই কে করে নাম শুনবেন? ওই পবন অরোরা। পার সাইকেলে, সাইকেলগুলো তো ভাঙা, টায়ার আছে তো ভিতরে টিউব নাই, বেল আছে তো বেল বাজে না, সাইকেল আছে তো ক্যারিয়ার নাই, ঠিক হ্যাঁ কি না? সাইকেলগুলো দেওয়ার পরে সারানোর জন্য 500 টাকা লাগে না? লাগে হ্যাঁ কি না? এই পার সাইকেল থেকে 400 করে টাকা মমতার কাছে যায়, চোর মমতার কাছে। আর এডুকেশন শেষ, এডুকেশন নেই আর। 21,000 মদের দোকান খুলেছে আমাদের আকাশ রানী, হেলিকপ্টার ছাড়া চড়েন না। আমি তো 38,000 কিলোমিটার গাড়িতে ঘুরে ফেললাম গোটা পশ্চিমবঙ্গ। উনি আকাশে থাকেন, আকাশ থেকে নামেন না। আকাশ রানী তিনি 21,000 মদের দোকান দিয়েছেন আর ডিয়ার লটারি দিয়েছেন আপনাদের। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ। রাজ্য সরকারের সব লটারি পান আর কোন লটারি আছে? এখন ডিয়ার লটারি হয়, ভাইপো লটারি। 600 কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূলকে ডিয়ার লটারি। কোটি টাকা কে পায়? কেষ্ট মন্ডল, বিবেক গুপ্তার বউ। আপনারা কি জানেন 8,200 স্কুল বন্ধ হয়েছে? আপনারা কি জানেন মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে? আপনারা কি জানেন এবারে 1.5 লক্ষ মাধ্যমিকে ফেল করেছে? কেন জানেন? এই আকাশ রানী যেদিন ইচ্ছা হয় সেদিন স্কুল বন্ধ করে দেয়। বছরে 8 মাস স্কুল বন্ধ থাকে, কিন্তু মিড ডে মিলের চালটা এই চোর মমতা ঝাড়ে।